বর্ষাকালের সৌন্দর্যে যখন অযোধ্যা পাহাড় সবুজের চাদরে ঢাকা থাকে আর মেঘের আড়ালে হারিয়ে যায় পাহাড়ের চূড়া, তখন সেই আঁকাবাঁকা পথে বাইক নিয়ে ওঠার যে অভিজ্ঞতা, তা একেবারেই অনন্য। আজ আমি যাচ্ছি সেই স্বপ্নের সফরে, যেখানে বর্ষার প্রতিটা ফোঁটা, পাহাড়ের প্রতিটি বাঁক আর প্রকৃতির বিশালতা আমাকে নতুনভাবে উপলব্ধি করাবে। বহুদিনের স্বপ্ন ছিল বর্ষায় একবার অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য দেখার, আর আজ সেই স্বপ্ন পূরণের দিন। চলুন আমরা একসঙ্গে অনুভব করি সেই অসাধারণ যাত্রার প্রতিটা মুহূর্ত। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো আজকে আমি সুপার ডুপার এক্সাইটেড, তার কারণ তোমরা টাইটেলের থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা আজকে যাচ্ছি অযোধ্যা পাহাড়, তা আবার এইরকম ওয়েদারে। মানে বুঝতে পারছো, এখন হচ্ছে বর্ষাকাল, তো গাছপালা পাতা সব ধুয়ে মুছে সাফ হয়ে পুরো গ্রিনারি ফিল। অযোধ্যাকে কেমন লাগে সেটা এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি। লাস্ট টাইম আমি যখন গেছিলাম সেটা ছিল শীতকাল, তো শীতকালের ভিউটা ডিফারেন্ট, বর্ষাকালের ভিউটা ডিফারেন্ট। বর্ষাকালে হয়তো বেশি ট্যুরিস্ট, বেশি লোক থাকবে না, কিন্তু স্টিল বর্ষাকালের আলাদাই একটা ভিউ হয়। সেই ভিউটা ফিল করার জন্য আজকে বেরিয়ে পড়েছি অযোধ্যার উদ্দেশ্যে। এবং সিরিয়াসলি খুবই এক্সাইট লাগছে, কারণ হচ্ছে আমাদের এই কাছাকাছি ওই একমাত্র পাহাড় যেটার গা বেয়ে এরকম বাঁকা বাঁকা রাস্তায় আমরা উঠে যেতে পারি বাইক নিয়ে, এবং দারুণ ফিলিংস লাগে। তো তোমরা আমার আগের একটা ভিডিওতে হয়তো দেখে থাকবে যে আমরা ধোলডাঙ্গা, কলকাতা থেকে ধোলডাঙ্গা অবধি এসেছিলাম। তো বলে রাখি, এই রোডটা ধোলডাঙ্গা থেকে চলে আসছে, এটা হচ্ছে খাতড়া রোড। অ্যান্ড হ্যান্ডেল প্রবলিং গন। ওয়াই? সামনের চাকাটা পুরো টায়ারটা চেঞ্জ করে নিয়েছি। এখান থেকে অযোধ্যা আমাদের বাড়ি থেকে দেখাচ্ছিল 129 কিলোমিটার, এখন আমরা 3 কিমি চলে এসেছি, এখন দেখাচ্ছে 126 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 16 মিনিট। পুয়া বাগান ঢুকছি, ওখানে লেখা আছে পুরুলিয়া 79 কিলোমিটার এখান থেকে। সামনে হচ্ছে পুয়া বাগান মোড়, আর ওখানেই হয় একটা দুর্গাপুজো, মানে দুর্গাপুজোর মণ্ডপ খুব সুন্দর হয়। 1-2বার বাঁকুড়ার সব থেকে টপ প্যান্ডেলও হয়েছে। এই যে এই রাস্তাটা দিয়ে গেলে এই যে মণ্ডপ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা ধরে নেবো এইদিকে রোড, যেটা হচ্ছে আমাদেরকে পুরুলিয়া নিয়ে যাবে এই রোড হয়ে। এই রোডের কন্ডিশন আমি আগে গেছি, খুবই ভালো। এখন জানি না বর্ষার পরে কি অবস্থা। আর এই রোডটার কিন্তু সৌন্দর্য দারুণ, দেখতে পাচ্ছ দু সাইডে গাছ, পুরো গ্রিনারি, আর মাঝ হয়ে আমরা যাচ্ছি। বর্ষাকালে রাইড করার এটাই মজা, আর ডিসঅ্যাডভান্টেজ যখন তখন বৃষ্টি। সামনে আছে একটা টোল গেট, এটার অবস্থা খুবই বাজে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামা। এরকম রাস্তার মাঝে বৃষ্টি নামালে যে কী করব। তোমরা হয়তো স্ক্রিনের কোণে কোণে ভেপারটা দেখতে পাবে, 4 কোণে, কারণ রাউন্ড হয়ে ভেপারটা হয়েছে, যেটা ক্যামেরা তার সাইডে। ওয়াও, হোয়াট এ রোড ম্যান। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বর্ষাকালে একটু অযোধ্যাকে এক্সপ্লোর করার, যে কেমন লাগে বর্ষায়। তো আমি ফাইনালি সেটার জন্য বেরিয়ে পড়েছি। আশা করি যেরকম এক্সপেক্ট করছি সেরকমই ভিউ এবং সেরকম ঘুরতে পারবো। আমরা প্রায় 23 কিলোমিটার ট্রাভেল করে নিয়েছি এখনও অবধি, এখনও বাকি আছে 106 কিলোমিটার। লেটস গো। কেমন লাগছে এই জায়গাটা তোমরা বলো শুধু। এরকম দু সাইডে গাছ, রাস্তার উপর দিয়ে উঁকি মারছে, আর আমরা নিচ দিয়ে যাচ্ছি। এরকম রাস্তায় যারা রাইড করতে ভালোবাসে না তাদেরও ভালো লাগবে, আমাদের তো ছেড়ে দাও, আমরা তো এগুলোর জন্য পাগল। আমি তো বলতে ভুলেই গেছি, আজকে আমি ট্রাভেল করছি শিল্পার সাথে। শিল্পা আর আমরা দুজন যাচ্ছি, আর আমাদের প্ল্যান আছে কীরকম, আজকের নাইটটা আমরা ওখানে কোনো একটা রিসোর্টে স্টে করব, এবং স্টে করে পরে কালকের দিনটা আবার কিছুটা ঘুরে পরে চলে আসবো। এটা কোন নদী কোনো আইডিয়া নেই আমার। দেখতে পাচ্ছ কি তোমরা কত কাশফুল ফুটেছে? আশা করি বুঝতে পারছো কিসের ইঙ্গিত। বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো আসছে। এগুলো কি এরকম লাফি লাফি রাস্তায় আসছে? ভাই বি কেয়ারফুল। আমাদের এই এরিয়ার মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট প্লেস উইথিন 150 কিমি। ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, মানে ওয়ান অফ দ্য নয়, বেস্ট প্লেসই বলতে পারো, অযোধ্যা হিল। রাস্তার মাঝখানে কুকুর। ভাই তুই কোন দিকে যাবি বলতো? রাস্তার মাঝেই থাকবি? আচ্ছা, অযোধ্যা পাহাড় আমরা আসছি। আচ্ছা, আমরা অযোধ্যায় ঘোরার প্ল্যানটা একটু বলে নিই। অযোধ্যা আমরা কী কী জিনিস কভার করব। প্রথমত অযোধ্যা হিলের হিল টপ,
যাব এবং সেখান থেকে মার্বেল লেক, বামনি ফলসের নিচে নামা যাবে কিনা এখন দেখতে হবে। কিন্তু বামনি ফলসের আবার টাইমিং আছে, মনে হয় সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি টাইমিং, তারপরে কিন্তু বামনি ফলসের ভিতরে ঢোকা যায় না। তো বামনি ফলস, মার্বেল লেক হলো, দুর্গা ফলস আছে, তারপর আছে আপার ড্যাম আছে, লোয়ার ড্যাম আছে, আর মুরগুমা ড্যাম। তো এই জিনিসগুলো আমরা এক্সপ্লোর করার কথা ভেবেছি। আর যে পরে একটু রিসার্চ করব ফাঁকা টাইমে, যদি আরও কোনো ভালো জায়গা তার মধ্যেই পাই তো সেটাও ঘুরে নেবো। তো আশা করি ট্রিপটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এবারে আমরা পিঠের ব্যাগটা নিইনি, স্যাডেল ব্যাগটা নিয়ে পরে বেরিয়ে পড়েছি। পিঠের ব্যাগটা নিলে একটু অসুবিধা হয়, দেখেছো। আবার এই ছাগল গেল, এরপরে ভেড়ার ছুটোছুটি দেখতে বেশ ভালোও লাগে, কিন্তু রিস্কফুল। যখনই এরকম দূরেই দেখবে যে কোনো এরকম ছাগল, ভেড়া বা কুকুর কিছু আছে, গাড়ি কিন্তু স্লো করে দিও। আর যতটা সম্ভব ডিস্টেন্স মেনটেন করো। আর একটা জিনিস ট্রাই করবে, ওদের মুখ যেদিকে থাকবে ঠিক তার উল্টো দিকে যাওয়ার চেষ্টা করবে। যদিও তারা ঘুরে ঢুকতে পারে, কিন্তু প্রবাবিলিটি কম। পুরুলিয়া 44 কিলোমিটার। হাম চলে পাহাড়ো মে। রাস্তাটা কিন্তু যতটা এলাম কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। এরকম রাস্তা, এরকম সিনারি হলে রাইড করার মজাটা কিন্তু অনেকখানি ইনহ্যান্স হয়ে যায়। তো আমরা যত পুরুলিয়ার কাছাকাছি যাব, আমরা এরকম ছোটোখাটো পাহাড় অনেক দেখতে পাবো। এই দেখো, পুরুলিয়া হচ্ছে পাহাড়ের জেলা, মানে প্রচুর পাহাড়। আমার ওই জন্য এত বেশি ভালো লাগে পুরুলিয়া ঘুরতে। এইদিকে একটা পাহাড়, ওইদিকে একটা পাহাড় ছিল, দারুণ বিউটি। আর পুরো পাহাড়টা কিন্তু এখনো গ্রিনারিতে ঢেকে, যেহেতু এটা বর্ষাকাল। কি ভাই এগুলো, নো ইন্ডিকেটার, নো হাত দেখানো, জাস্ট বেঁকে গেলেই হলো। উইথিন একটা হাইওয়ে যেখানে স্পিড লিমিট আছে 80, কোনো কিছু না দেখিয়ে জাস্ট বেঁকে যাও। মানে ওর জীবনের দায়িত্ব আমার হাতে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে হুড়া। এখানে মার্কেট আছে একটু ছোট করে। তো তোমরা যারা যারা আসতে চাও, তুমি মার্কেটে কিছু ব্রেকফাস্ট করতে পারো বা কিছু কেনাকাটা করতে পারো। আর আমরা প্রায় 50 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি, এখন 77 কিলোমিটার রিমেনিং। তো দু সাইডে মাছ দিয়ে আমরা যাচ্ছি। কুড়দা গ্রাম পেরোচ্ছি আমরা, মনে হচ্ছে আমরা সন্ধেবেলায় রাইড করছি। কারণ মেঘের অবস্থা এমন যে চারদিকটা পুরো অন্ধকার। বৃষ্টি নামিয়ে দিয়েছে, কোথায় দাঁড়াবো এখন দেখতে হবে। আদারওয়াইজ আমরা দাঁড়াবো না, কারণ এরকম বৃষ্টি একটু পরে হয়তো থেমে যেতেও পারে। যেমন এই জায়গাটা আর বৃষ্টি পড়ছে না, ওইখানটা দিয়ে পড়ছিল। লেটস গো। জায়গা দেখো, জায়গাটা দেখো, আবার বৃষ্টি। $19,961 আমার গাড়ির এখন মিটারে টোটাল কিলোমিটার। অযোধ্যা যেতে যেতে আমরা 20,000 টাচ করব। এই ঘাসগুলো দেখো, কত ঘাস, তো পুরো মনে হচ্ছে না ঘাসের চাদর বিছানো আছে, কার্পেট হয় না ঘাসের, সেরকম মনে হচ্ছে। তোমরা কিন্তু একবার হলো অযোধ্যা এসো। আর আমি জানি না অ্যাকচুয়ালি এখনও তো পৌঁছায়নি যে বর্ষাকালে অযোধ্যাটা কেমন, কিন্তু রাস্তাটা শীতকালের থেকে ফার বেটার ফিলিংস। আমরা আগেরবার ভুল করে ওভারব্রিজে নিয়েছিলাম, মনে পড়ছে ওদিকে পুরুলিয়া স্টেশনের পাশে। আমরা এলে এক একটা প্রায় 10 টাকা পিস সাইজের বাম্পার। এই জায়গাটা দেখো ভাই, কি লাগছে। ও দারুণ, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। রেল স্টেশন। অযোধ্যা পাহাড় 33 কিলোমিটার। এই জায়গাটাতে আমরা দাঁড়ালাম, বৃষ্টিটা ভালোই পড়েছে। গোপ্রোটা আপাতত একটু রেস্ট দিয়েছি, এরকম বেঁধে রেখে দিয়েছি। এখন কিছুটা রাস্তা এরকমভাবেই যাবো, ঠিক অযোধ্যাটা ঢোকার আগে আমরা আবার গোপ্রো দিয়ে রেকর্ড করবো। এখন আপাতত কিছু কিছু শট আমরা মোবাইল থেকে নেবো। ওই দূরে পুরো মেঘে ঢাকা একটা পাহাড় দেখাচ্ছে, আমি জানি না ওটাই অযোধ্যা কিনা, বাট অনেকটা লম্বা লম্বা পুরো পাহাড়টা ওই দেখো দূরে, খুব সম্ভবত ওটাই অযোধ্যা। এখন ঘড়িতে বাজে 10:55, আর এখনও আমাদের প্রায় 30 কিলোমিটার বাকি দেখাচ্ছে। বৃষ্টি হয়ে জায়গাটা ওই দেখো,
ও কি ভিউটা লাগছে দেখো পাহাড়ের, অযোধ্যার ভিউটা দেখো। যে পাহাড়ের চূড়োগুলো মেঘে ঢাকা গেছে পুরো, মেঘের নিচে পাহাড়টা ওই দেখো। হোয়াট এ ভিউ ম্যান। হারনামা, এই হারনামা জায়গা থেকে সাইড ভিউটা অযোধ্যার দারুণ। আবার দেখতে পাবো। আমি ওয়েট করতে পারছি না ওইখানটা যাওয়ার জন্য। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট আমি দাঁড়িয়ে পড়েছি এই ভিউটা দেখার জন্য। এই ভিউটা থেকে চোখটা ফেরাতেই পারছি না, বিশ্বাস করে চোখটা ফেরাতেই পারছি না। এখান থেকে আমরা লেফটে বেঁকে যাবো অযোধ্যার জন্য। 23 কিলোমিটার। আমরা অনেকখানি কাছে চলে এসেছি অযোধ্যা পাহাড়ের। আসল মজা তো এর পরে শুরু হবে, এতক্ষণ তো ছিল শুধু ট্রেলার। না, আমাদের রিয়েল বিউটি উইল বিগিন। চারদিকে পুরো পাহাড়ে ঘেরা, আর প্রতিটা পাহাড়ের চূড়াটাই যেমন মেঘটা ওইখানেই শেষ হয়ে গেছে, মানে মিশে গেছে পাহাড়ের চূড়াটার সাথে। ভাই ভিউ দেখো, ভিউ। বৃষ্টি হচ্ছে পুরো বোঝা যাচ্ছে দেখো। হ্যাঁ, পুরো পুরো রেঞ্জ এরকম ঘেরা পুরো। এটা শীতকালে এরকম বিউটি পাওয়া যায় না। আমরা এসেছিলাম শীতকালে, এরকম থাকেনি। তখন একটা ডিফারেন্ট বিউটি, এখন একটা ডিফারেন্ট বিউটি। বাট আমার এটা বেশি ভালো লাগছে, পাহাড়ে পুরো ঢাকা মেঘটা। কি দেখছি, মানে অসম্ভব সুন্দর জিনিস। এই এত বৃষ্টির মাঝে রিস্ক নিয়ে আসা সার্থক, সব সার্থক। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বর্ষাকালে অযোধ্যা কেমন লাগে দেখার। ফাইনালি ইচ্ছাটা পূর্ণ হলো। আর পূর্ণ হলো তো হলো এমনভাবে, দারুণ ভিউ। এখান থেকে আমরা লেফটে বেঁকে যাবো। ভাই এটা কি ভাই, এটা পুরো স্বপ্নের মতো লাগছে ভাই। পিওর ক্লাস, ন্যাচারাল বিউটি দেখো, আর দেখেই মন ভরে যাচ্ছে। এটা কি বলবো, আর আমার বলার কিছু নেই, তোমরা এনজয় করো ভিউটা। ফুল ডাউন, এটা অতটা বোঝা যাচ্ছে না ওয়াইড অ্যাঙ্গেলে, কিন্তু রাস্তাটা একদম পুরো ডাউন আপ শুরু হয়ে গেছে। আমরা পাহাড়ের চড়াই উতরাই ওঠা শুরু করে দিয়েছি, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। ছোট্ট একটা সেতু, বান্দু সেতু, ওই সেতুটা বান্দু সেতু যেটা পেরিয়ে এলাম। আপার ড্যাম, বাঘমুন্ডি, দুর্গা ফলস 20 কিলোমিটার। ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, দাঁড়াবার জায়গা নেই। কি ভিউ, এগুলোই তো দেখার জন্য আসা, এত দূর থেকে এত কষ্ট করে। ফুল গ্রিনারি চারদিকটা। আমরা উঠছি পুরো একদম আঁকা বাঁকা রাস্তায়। ওইদিকের ভিউটা দেখো, এনফিল্ড 3 নম্বর গিয়ারে, উইদাউট এনি ল্যাগ, এনি নকিং। এখানে তো দাঁড়াতেই হয়। ভাই এখান থেকে ভিউটা লক্ষ্য করো, ও মাই গড, হোয়াট এ বিউটি। ওই বাঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি বাইকে নিয়ে, আর মানে কি এক্সপিরিয়েন্স সেটা বলে বোঝাবার নয়। কি অসম্ভব ভিউ, ও মাই গড। এই জন্যই বর্ষাকালে বলেছিলাম অযোধ্যা আসবো। আর এমন নয় বর্ষাকালে ফাঁকা, দেখতে পাচ্ছ প্রচুর টুরিস্ট গাড়ি। কিন্তু কেমন লাগছে তোমাদের?
আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। এখন কিন্তু আমি ব্রেকের ইউজ করছি না, ডাউনে নামছি, জাস্ট ইঞ্জিন ব্রেকিং ইউজ করে। আর এটা যে আমরা বাইক চালাচ্ছি এখন অযোধ্যা পাহাড়ের উপরে, আর এই ফিল্ডটাই দরকার ছিল। এরকম মেঘ, পাহাড়, এরকম রাস্তা, আর দু সাইডে ঘন সবুজ জঙ্গল, এরকম রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। ইটস পিওর ফান। এটা একটা গ্রামে ঢুকলাম, মানে পাহাড়ের উপরে একটা গ্রাম। এরকম বেশ কয়েকটা গ্রাম আছে। দাদা এই গ্রামের নাম কি? হ্যাঁ, আচ্ছা, লাহাডুংরি। হিলটপ এখান থেকে 3 কিলোমিটার, মানে একদম কাছেই। এই হিলটপে যেয়ে পরে আমরা কোনো রুম নেবো, হোটেল বা রিসর্ট দেখে পরে। সবথেকে বড় ব্যাপার, এটা কিন্তু ঘোরার জন্য খুব বেশি তোমাদের যে খরচা হবে তা কিন্তু নয়। মোটামুটি একটা খরচার মধ্যে বেশ সুন্দর ঘোরা হয়ে যাবে। রুম খালি আছে? কত করে রেন্ট আছে? হচ্ছে আপনার 2800 প্লাস ট্যাক্স রুম, আর কটেজ আছে ওটা 3500 প্লাস ট্যাক্স। তো আপাতত এটাতে রুম রেন্টটা অনেক বেশি, 2800-3500। তো এখন যেটা রেট চলছে অনেকটা কম। তো একটু হাইফাই দিক গেলে একটু বেশি পড়বে ডেফিনেটলি, সেটা এক্সপেক্টেডই। তো দেখা যাক, আরও আমরা একটু কমের মধ্যে চাইছি, আশা করি পেয়ে যাবো। স্যাফরন ভ্যালি, খালি নেই রুম? কি খালি আছে এখন? হ্যাঁ, আর রাত নেই। এমনি কত করে রেন্ট চলছে? আচ্ছা, প্রি ওয়েডিং, বিয়ে বাড়ির যে প্রি ওয়েডিং, কি শুটিং? সিনেমা শুরু হচ্ছে? বাংলায় হবে হয়তো নাকি? হিন্দি? চলো কথা বলি। কত রেন্ট চলছে এখন? এখন 3250 টাকা। আমরা এই রিসোর্টটা নিলাম, এখন অফ সিজন বলে একটু কম প্রাইসে পেলাম, 1500 টাকায় পেলাম। এখানে ওই দেখো দূরে একটা ছোট্ট সুইমিং পুলও আছে, আর মোটামুটি বেশ ভালো। আজকেই চেক আউট হয়েছে, এই মুহূর্তে কোনো কেউ নেই রিসোর্টটাতে, কালকে আবার লোকজন আসবে বললো। আর আমরা অর্ডার করলাম ভাত, চিকেন, আলু পোস্ত, আর তার সঙ্গে চাটনি। তো ওই রুমটা আমাদের। তো রুম, ওই ব্যাগটা পরে নিয়ে আসবো, আগে রুমটাতে যেয়ে পরে আমরা জিনিসপত্রগুলো রেখে দিই। এটা হচ্ছে আমাদের রুম। দেখলে রুমটা এদিকে একদম আছে উইন্ডো থেকে আমি ভিউটা একবার দেখিয়ে দিই যে কেমন হচ্ছে। ওখানে সুইমিং পুলটা, এদিক থেকে ভিউটা কিছুটা এরকম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরে ডাইরেক্টলি লাঞ্চে। আমরা একটু রেস্ট করে নিই। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। পুরো একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, এরপরে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো। কিন্তু মেঘের অবস্থাটা যা দেখে মনে হচ্ছে বেরোত দেবে কিনা কি জানি, বৃষ্টি নামিয়ে দেবে মনে হচ্ছে এক্ষুনি। সামনেই আছে একটা ছোট্ট সুইমিং পুল, সেই সুইমিং পুলটা দেখাচ্ছি জাস্ট। এটাতে আমরা নামবো প্ল্যান করেছি সন্ধ্যাবেলায়, ঘুরে এসে পরে এখন দেখি কোথায় যাওয়া যায়। হয় মুরগুমা ড্যামটা যাবো, না হয় বামনি ফলস যাবো, বা আশেপাশে জায়গা করবো, কোনো একটা কিছু করবো। সেটা ডিপেন্ড করছে আমাদের খেতে কত টাইম লাগে এবং তারপর রেডি হতে কত টাইম লাগে। এই সুইমিং পুলের সাথে এখানে রয়েছে একটা দোলনা, আর বসার বেশ ভালো জায়গা। এই রিসর্টের নাম হচ্ছে ডিভাইন অসিস। খুবই ভালো রিসর্টটা, আমার তো খুবই পছন্দ হয়েছে এবং সব কিছুই বেশ ভালো। এটা খাওয়ার জায়গা, আমরা ভিতরে ঢুকছি, এখানে বসে আমরা লাঞ্চ করব। এবং ওয়াও, বেশ সাজানো গুছানো ব্যাপারটা। আমাদের দুজনকার খাবার চলে এসছে, ভাত, আলু পোস্ত, চিকেন, চাটনি, স্যালাড। এই মিররটা, এটা কিন্তু যা তা মিরর নয়। আমি দেখি বলি এখানে পাওয়ার বাটন কি করছে, এবারে যখনই পাওয়ার বাটনটা দাবাই বুম, এবং এটা চেঞ্জ হবে। বেশ কয়েকটা কালার আছে, এটা ইয়েলো, এটা হোয়াইট, আরে কিছু একটা ইয়েলোর শেড আছে। আর আবার দাবালে হয়তো বন্ধ। কত রকম জিনিস আর দেখবো।
লাঞ্চ টাঞ্চ করে একদম বেরিয়ে গেছি বামনি ফলস যাব করে, কিন্তু জানি না বামনি ফলসে ঢুকতে পারবো কি না, 4টায় বন্ধ আর এখন ঘড়িতে বাজে 3:29, টাইম দেখাচ্ছে 19 মিনিট, অ্যাকচুয়ালি ঢুকতে পাওয়ার কথা, কিন্তু ওয়েদারের কন্ডিশনও খুব একটা ভালো নয়, তো দেখা যাক কী হয়। দুর্গা মন্দির বলতে পারবো না দাদা, আমরা একবার গেছিলাম এইদিকে কি। আচ্ছা, কারোর লোকালকে কারোর কাছে জিজ্ঞেস করুন, পেয়ে যাবেন। ওই একজন আসছে, ওনাকে জিজ্ঞেস করুন, হয়তো জানতে পারে। আমরাও এসছি আর কি এখানে। আমার ড্যাম এখান থেকে 16 কিলোমিটার, ঝালদা আমার এদিকে নিয়ে নেবো, গুগল ম্যাপ আমাকে তাই বলছে। বামনি ফলসটাকে দেখা হয়ে গেলে সব থেকে বেটার হয়, কারণ কালকে নাহলে ওটার জন্য টাইম ওয়েস্ট করতে হবে না আর কি, অনেকটা টাইম কনজিউম করে। আর যদি নাও হয় দেন মার্বেল লেকটা দেখবো। ও ভাই, এটা তো অলমোস্ট 180 ডিগ্রি টার্ন হয়ে গেল মনে হচ্ছে। কত বয়স্ক মানুষ পাহাড়ে রাস্তা দিয়ে উঠছে, মানে উঁচু নিচু আছে, কিন্তু স্টিল এখানে মানুষের অনেক বেশি স্টেমিনা। রাঙা মোড়, বাবারে রাস্তায় বাস এরকমভাবে উঠে গেল। হ্যালো, ছাগল দুটো খুব কিউট ছিল। ও ভাই, টার্নিং দেখেছো? এই যে বামনি ফলস, 2-3টা টুরিস্ট গাড়ি রয়েছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মানে 4টার সময় বন্ধ, এন্ট্রি বন্ধ, আর আউট আশা করি উঠে যেতে পারবো, অনেকটা নিচে তো। হ্যাঁ, তো এই হচ্ছে বামনি ফলসে ঢোকার রাস্তা, 4টে পরে এন্ট্রি বন্ধ, আর এখন ঘড়িতে বাজে 3:36। চলো তাড়াতাড়ি, আমাদের 5টায় আউটিং টাইম, 1 ঘন্টার মধ্যে নামতে হবে, উঠতে হবে। এখানে 700টা সিঁড়ি আছে, 700টা, তারপরে মনে নিচে নামার পুরো একদম ওখানে সিঁড়ি আর নেই, এমনি পাহাড়ি রাস্তা নামার জন্য। এই তো এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টটা দেখবো। সব থেকে নিচে যে জায়গাটা, এই যে সবাই যাচ্ছে, আসল জায়গা তো এখানে শুরু, এরপরে কিন্তু এখানে সিঁড়ি শেষ, পাথর শুরু। হ্যাঁ, আনস্ক্রিপ্টেড রোডস, আনস্ক্রিপ্টেড রোডস, বাইক নিয়ে ব্লগিং করি। হ্যাঁ, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে সবাই আছে। এখানের ভিউটা দেখো। ফাইনালি এত কষ্টের পর আমরা পৌঁছে গেলাম বামনি ফলসে, আর এই দেখে নাও ভিউ। দেখো ঝর্ণার বিউটিটা দেখো। চলো এখান থেকে বেরিয়ে পড়া যাক, কারণ এখনো অনেকটা পথ ওঠা বাকি। ঠিক আছে, চলো চলো চলো। এটা খুলে নিলাম, কারণ মাথাটা এত বেশি ঘাম ছিল যে হেলমেটটা পুরো ভিজে যাচ্ছিলো ঘামে। কি পাহাড়ি ফুল, গোপ্রোটাও প্রচণ্ড হিট হয়ে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি একদম টপে, আর সিঁড়ি উঠতে হবে না, এই সিঁড়িটাই লাস্ট, এবং সবাইকে যা তা অবস্থা। আমি তো এত ঘেমেছি, তোমরা তো ঘাম দেখতে পারবে দুটো হাতে। কোথায়? না, কোথায় সেটা? ওই 6-7 কিলোমিটার যেতে হবে, ওটা একদম সানসাইড সব থেকে উপর, মানে ওখান থেকে পুরো পাহাড়টা দেখা যাবে। ওটা কি বাইক নিয়ে যাওয়া যাবে? আমরা তো আজকে ঘুরে এলাম। তাই? কোথায় গিয়ে, নামটা কি বললেন? উসুলডুংরি। উসুলডুংরি নাম বলবেন? আপনাদের কদিনের ট্রিপ? আমি তো লোকাল, এখানে আমাদের বাঘমুন্ডি বাড়ি। ও, আপনি লোকাল?
ফাইনালি বেরিয়ে পড়লাম। একটা আইসক্রিম খাবে নাকি? বামনি ফলসে প্রচুর খাটাখাটনির পর আমরা বেরিয়ে পড়েছি মার্বেল লেকের দিকে। আর এখানে মেঘ করেছে খুব জোর। মার্বেল লেকটা এখন যাচ্ছি তো ওটে ভিজে না যায়, পুরো গাড়ি লিন হয়ে যাচ্ছে। এখন দারুণ মজা লাগছে চালিয়ে, দারুণ। এই যে মার্বেল লেক চলে এসেছি, এইদিকে বাঁকতে হবে তবে মার্বেল লেক। এই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু, এদিকে মার্বেল লেক। আমরা একদম উপরের ভিউ পয়েন্টটাতে যাব। নিচটা তো নামার জায়গা আছে, কিন্তু উপরের ভিউ পয়েন্টটা আমার মনে হয় সব থেকে বেস্ট দেখতে লাগে। এই হচ্ছে মার্বেল লেকের ভিউ। নিচের দিকটা তো যাওয়া যায়, কিন্তু আমরা উপর দিকটাতে আগে এলাম। ওই যে লেকের ওখানটার নিচের দিকেও নামা যায়, তো আমরা দেখবো ওখানটাতে যদি নামা যায় তো ভালো, নেমে চলে আসবো। এই মার্বেল লেক আবিষ্কারের রয়েছে একটা ইতিহাস। যখন এখানে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছিল, তখন এই পাহাড়ে পাথরগুলোকে ব্লাস্ট করে করে যখন ভাঙা হচ্ছিল, তখন একজন এই লেকটার খোঁজ পায় এবং তারপর থেকেই এই লেকটা হয়ে যায় খুব পপুলার। বিশেষ করে এর নীল কালারের জল, যদিও এখন তোমরা কালো জল দেখতে পাচ্ছ, এটা কিন্তু শীতকালে পুরো নীল কালারের জলটা দেখা যায়। এরপরে মার্বেল লেকের উপর থেকে ভিউটা দেখলে এরপরে নিচটা থেকে একবার দেখে নিই। এখন লোকজন একদম কম, শীতকাল হলে কিন্তু লোকজন অনেক বেশি থাকে। পাথরগুলো দেখো, একটা পড়ে গেলেই শেষ। সীতাকুণ্ডটা দেখিয়ে যদি আজকে ঘোরা যায় তো ভালো, আর না ঘোরা গেলে কিছু করার নেই। তো যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে সোজা চলে যাব আমাদের রিসর্টে। তো আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড দেখতে। তো এই সীতাকুণ্ডের একটা ইতিহাস আছে যে রাম আর সীতা বনবাসের সময় অযোধ্যায় এসেছিল, এবং খুব সম্ভবত তার কারণে হয়তো পাহাড়টার নাম অযোধ্যা হয়েছে, জানি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সীতা সেই সময় জল ডিস্টার্ব হয় এবং আশেপাশে জল না থাকায় রাম একটা তীর দিয়ে নাকি সেখান থেকে জল বের করেছিল। আচ্ছা দিদি, সীতাকুণ্ড কোন দিকে? এদিকে, ধন্যবাদ। তো সেই থেকেই জায়গার নাম হয় সীতাকুণ্ড। বৃষ্টিটা পিটপিট পিটপিট করে পড়েই যাচ্ছে, মানে আমাদের মানে গাড়ি চালাতে আর কত কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই আর কি জাস্ট গোপ্রোটাতে যদি কোনটা সীতাকুণ্ড? এটা তাহলে মাছ ধরছে কোনখানটা? সীতাকুণ্ড, সীতাকুণ্ড না সীতাকুণ্ড? সীতাকুণ্ড কোনটা? দাঁড়াও, আমরা সীতাকুণ্ড খুঁজে পাচ্ছি না ভাই। আরে সীতাকুণ্ড কোনখানে? সীতাকুণ্ড ভাই আমাদের দেখাবে কোথায় আছে সীতাকুণ্ড। ও এইখানটাই সীতাকুণ্ড। কই দেখি ভাই, এই ছেলেটা খুবই ভালো, বলছে পুরো এনথুসিয়াস্টিকের সাথে বলছে এসো দেখিয়ে দিচ্ছি। তুমি পারবে নামতে? ওইদিকে নামো না, ওইদিকে নামো না, এদিকে নামো বলছি, এদিকে নামো না। কি সাদা সাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে জল উঠছে, ওইখান থেকে জল উঠছে এখানে। ওই দেখো, ওই তো ছোট ছোট, ওই দেখো, ওই দেখো সাদা জায়গাটা, ওখান থেকে জলটা বের হচ্ছে দেখো। ওই সাদাটা কি পাথর? ওটা হ্যাঁ, আর তাহলে এই জায়গাটার অযোধ্যা নামের কারণ কি রাম এসেছিল বলেই? তুই কোন ক্লাসে পড়িস? 4। কোন সাবজেক্ট সবথেকে বেশি ভালো লাগে? হ্যাঁ,
কোনটা ভালো লাগে সবথেকে বেশি পড়তে? বাংলা। বাংলা, বাহ। এটি কি ঠাকুর রে? শিব ঠাকুর। এ তোর কথাগুলো রেকর্ড হয়ে গেছে, তুই যে হিস্ট্রিটা বললি অনেক লোক শুনতে পারবে সেটা এখানে ক্যামেরায়। কাঠের একটা দুর্গা মন্দির আছে না, ওটা আবার দেখতে হবে। হ্যাঁ মারাতে প্রদীপ জ্বলছে। আচ্ছা, ওটা দেখে আসবো আজকেই, তারপরে যাবো রিসোর্টে। হ্যাঁ, নিচ থেকে একদম ভুড়ভুড় হুড় করে বেরোচ্ছে জলটা। কোন স্কুলে পড়িস তুই এখানে? অযোধ্যা অযোধ্যা স্কুল। দেবী আছে। বা কোথায় স্কুলটা? আর তোরা এখান থেকে ওই পাহাড়ের নিচে নেমে কখনো যাস? কোথায় যাস পাহাড় থেকে নিচে নেমে? হ্যাঁ, কি আছে ওখানে? ছৌ নাচ দেখতে? এখানে কোথাও ছৌ নাচ হয় না? কোথায়? এখানে চকলেটের দোকান কোথায় আছে? একটা জিনিস দিচ্ছি, এটা নিয়ে তুই চকলেট কিনবি। কি চকলেট পাওয়া যায়? ডেরি মিল্ক খাস? চল টাটা। মাছ হলো? মাছ আছে পুকুরে অনেক? হচ্ছে সেই কাঠের তৈরি দুর্গা মন্দির, যেটার কথা সবাই বলছিল আর কি। চলো এসো, এখানে আছে দুর্গা ঠাকুর। মন্দিরটার ভিতরে এসেছি আমরা। ওইদিকে আরও দুটো মন্দির রয়েছে, ওখানে ফটোগ্রাফি বারণ ছিল, যেখানে ভিতরে মেন দুর্গা ঠাকুর হাতে প্রদীপ দিয়ে রয়েছে, আর একটা জায়গাতে শিব রয়েছে। সেই দুটো কিন্তু দেখাতে পারলাম না, কারণ ওটা বন্ধ রয়েছে। তোমরা এলে ওই দুটো ঘুরে যাবে, বেশ ভালো। লাইটিংটা খুব সুন্দর। সেতুর উপর দিয়ে আমরা এখন যাব। এই যে সেতুর উপর দিয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ রাতের বেলায় সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর লাইট জ্বালার পর। এই যে চিকেন পকোড়া, আমাদের ইভিনিং স্ন্যাক্স। আমরা ডিনার করতে চলে এসেছি, আর উপরটা এরকম দেখতে। তো আমাদের ডিনারে কি কি অর্ডার করা আছে? শিল্পা খাবে ফ্রায়েড রাইস, এগ ফ্রায়েড রাইস আর দেশি মুরগির ঝোল। আর আমি খাবো লাইফে ফার্স্ট টাইম দেশি মুরগি দিয়ে বিরিয়ানি। ফার্স্ট টাইম দেশি মুরগি দিয়ে বিরিয়ানি ট্রাই করব। আমার দেশি মুরগির বিরিয়ানি, ফ্রায়েড রাইস আর দেশি মুরগির কারি কষা। ভাই এটা আমার ক্যামেরাটা হেজি নয়, এটা হচ্ছে বৃষ্টি হওয়ার পর অযোধ্যার উপরে আমাদের রিসোর্টটাতে এরকম কুয়াশা দিয়েছে, ভাবতে পারছো? মানে জাস্ট এই সামনেটা কিছু দেখা যাচ্ছে না। প্রথম দিনটা তো বেশ ভালোই কাটলো। কালকের প্ল্যান উসুলডুংরি, মুরগুমা, আপার ড্যাম, লোয়ার ড্যাম। তো সেকেন্ড পার্টটার জন্য রেডি থেকো। আর হ্যাঁ, সেকেন্ড পার্টে যে সৌন্দর্য তোমরা পাবে তা হয়তো চোখে না দেখলে বিশ্বাস হবে না। আর তার সঙ্গেই ঘটলো ভয়ে ভয়ে অ্যাডভেঞ্চার।